আমাদের উচিত উদ্যোগ নিয়ে যুবকদেরকে বিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? আচ্ছা, সামনে শীতকাল আসছে, তোমাদের শীতকালে কষ্ট বেড়ে গিয়েছে। আরে বাবা, হাত নামা বেটা, কি হবে? হাত নামা। আল্লাহ সবাইকে দিনদার নেক বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা 3 তাকবীর দিয়ে তাফসিরে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিতরা একটু কাশি দেন, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেলরা হাসি না, সিঙ্গেল ভাইরা হাসি না, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, জাস্ট বিবাহিত। নারে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো না। সিঙ্গেলদের পালা, দেখা যাক কারা জিতে আজকের কুড়িগ্রামের মাহফিল। সিঙ্গেলরা কাশি মারো একটা, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আপনারা আমাকে একদম মাফ করে দিয়েন। আজকে আমার সিঙ্গেল ভাইরা অ্যাটলিস্ট 7 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব, সবাই একটা কাশি দেয়। দেখা যাক কুড়িগ্রামের মানুষ। আরে কুড়িগ্রামের মানুষ, রংপুরের মানুষ তো এরা কাপুরুষের বাচ্চা নয়, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কিতাবটার নাম যেন কি বলেছিলাম? আরে জানেন তো সবাই কিতাবটার নাম কি? আমি তাফসিরে একদম, এই যে প্রিয় ভাই যান সাইডে, দেখতে সমস্যা হবে, একটু সাইডে। না না, ঠিক বলতো, না 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 না, স্টপ, না না, শোনো, ঠিকের সময় ঠিক, সিরিয়াস মুডে সিরিয়াস হতে হবে, এটাই ইসলাম। যেখানে কান্না করতে আপনি সেখানে হাসছেন, এটা ইসলাম না। যেখানে হাসতে হবে আপনি কান্না করছেন, দিস ইজ নট ইসলাম। ইসলামটা হচ্ছে পারফেক্ট রিলিজিয়ন। ইসলামের ভুল ধরবে এমন কোন বাপের জন্মগ্রহণ করে নাই। আমি সেই ধর্মের মানুষ। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা। আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা, সূরাটার নাম কি? না, আওয়াজ হয় নাই। তাওবা বলেন সবাই। সূরাটার নাম কি? ওই বামে সাউন্ড কম। আর চান্স দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য। একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, সূরাটার নাম কি? সূরাতুত তাওবা। আমরা যে আয়াত থেকে আমরা আলোচনার মূল বিষয় এতে চাই, আয়াত নাম্বার 100। বলেন সবাই আয়াত নাম্বার, একটু আসতে হলো, আরেকবার আয়াত নাম্বার। সূরাটার নাম কি? 11 নাম্বার পারার ঠিক 2 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন। আমি তেলাওয়াত করছি, তারপরে তরজমা, তারপরে আমি ব্যাখ্যায় যাব। আমি তেলাওয়াত করছি, কোনো আওয়াজ চাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها فيها أبدا ذلك الفوز العظيم. Allah subhanahu wa ta'ala says in this ayah, the first of Muhajir and Ansar, and those who followed them in goodness, Allah subhanahu wa ta'ala is well pleased with them, and they are well pleased with Allah subhanahu wa ta'ala. Allah ta'ala বলছেন মুহাজির, মুহাজির মানে কারা? যারা হিজরত করেছে। আনসার মানে কারা? যারা তাদেরকে সাহায্য করেছে, জায়গা দেওয়ার মাধ্যমে একটা রিজিকের মাধ্যম করে দিয়েছে, তারা হচ্ছে আনসার। এই বাচ্চারা, এই বাচ্চারা, যুবকরা কি করে? তোমরা দেখছো someone is making noise, you should stop first. থামায় দাও। বাচ্চা মানুষ আওয়াজ করবে, নট আ বিগ ডিল, তোমরা থামায় দাও। আমি এই ব্যাঘাত চাই না, এটা আমি চাই না। আজকের পরিবেশ এত সুন্দর, এই দেখেন বাস দাও। অন্য জায়গায় স্টেজে উঠতে গিয়ে আজকেও পড়ে গিয়েছি। ওরা আমাকে, আমার তো এমনও মাহফিল আছে 7 বার মাঠে শুয়াই দিয়েছে ধাক্কা মেরে, শুয়ে থেকে সেলফিতে উঠতেছে। বাংলা কে বললো রে?
এই একবার এই কথা বলেই ভাইরাল হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমার পকেট থেকে 40,000 টাকা হারায় গেছে, কোন পাগলা বলছে সুবহানাল্লাহ। তো ভাইরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এটা বুঝে বলতে হবে। তো এত সুন্দর পরিবেশকে আমরা কোন সাউন্ড দিয়ে নষ্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদের যারা অনুসরণ করেছে, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমার এই নবীর সাহাবীরা, তাবিঈরা, তারা আমার উপরে খুশি। দেখা যাক আপনারা সুবহানাল্লাহ কেমনে পড়েন, আগে আমি তর্জমা করে দেই, দেখা যাক আপনারা পয়টা বোঝেন কিনা। আল্লাহ বলছেন তারা আমার উপরে খুশি আর আমি আল্লাহ তাদের উপর আগের থেকেই খুশি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহ এটা বলে শেষ করেন নাই, বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এবং এই সাহাবীদের জন্য এবং তাবিঈনদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ এমন এক জান্নাতকে প্রস্তুত করেছি যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের চাইতে সমান, সুবিশাল। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ এখানেই শেষ করেন নাই, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, একবার যখন জান্নাতে প্রবেশ করবে দে উইল লিভ দেয়ার ফর এভার। জান্নাতে একবার ঢুকে গেলে বের হওয়ার আর কোনো সুযোগ নেই, সে আজীবন জন্য জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বলেন তো নবীর সাহাবীদের ব্যাপারে কুড়িগ্রামের ভাইয়েরা ঈমানের প্রশ্ন আমার কুড়িগ্রামের মিলের বাজারের ভাইয়েরা আমাকে জবাব দিবেন। নবীর সাহাবীদের জন্য মুসলমানদের হৃদয়ে সম্মান আছে নাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন তো সাহাবীদের সম্মান বাড়াই দিয়েছে একজন, তিনি কে? আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান্নুজুম। বলেন তো আমার ওই উপরে, ওইটার নাম কি? আকাশ। বলেন সবাই এটার নাম কি? আকাশে যে তারা আছে এটা আমরা জানি না। আল্লাহর রাসূল বলছেন আমার সাহাবীরা হচ্ছে দে আর লাইক এ স্টার, এক একটা সাহাবী এক একটা তারার মতো। তোমরা যাকেই অনুসরণ করবে আমি আল্লাহ রাসূল গ্যারান্টি দিলাম তোমরা হেদায়েতের পথ পাবে, তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ সবাই। এবার আসুন আমি আমার আলোচনার টাইটেল বলি, টাইটেল অফ মাই স্পিচ, মূল আলোচ্য বিষয় আমি এরপরে সবাইকে বলতে হবে। আজকের এই আয়াত থেকে, হাদিস থেকে আলোচ্য বিষয় হচ্ছে সাহাবীদের জীবন ও আদর্শ। এবার আমরা বলবেন সাহাবীদের জীবন ও আদর্শ কথা এত আস্তে বললে কি হয়? আবার সাহাবীদের জীবন ও এই আলোচনাকে আমরা গঠনমূলকভাবে লুক অ্যাট থ্রি ফিঙ্গার্স, তিনটা আঙ্গুল দেখবেন, হাত তুলতে হবে না। 1 2 3। আমরা এই পুরো ওয়াজকে তিনটা ভাগে শুনতে চাই। বলেন সবাই কয়টা ভাগ? ও গ্রামের ভাই একটু জোরে, কয়টা? এক নম্বর, সাহাবীরা নবীকে ভালোবাসতেন কত বেশি, না? নাম্বার 2, সাহাবীদের ঈমান কত তাজা ঈমান আমরা জানতে চাই। নাম্বার 3, আমরা জানতে চাই সাহাবীদের সাহসিকতা কেমন ছিল। এই হচ্ছে তিনটা সাবজেক্ট। আসুন আমরা প্রথমটায় ঢুকে যাই। একবার সব আমাকে দেখেন তো, এটা আমার হাত দিয়ে ধরে আছে, এটা হটালাম দেখানোর জন্য। এটার নাম কি? আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলেন না, সবাই বুঝবে তো এটার নাম কি? আপনারা কেউ মিথ্যা বলবেন না, আমাকে খুশি করার জন্য কিছু বলবেন না। আপনাদেরকে ছেড়ে দিলাম একদম আলোর জন্য। আপনারা জাস্ট আমার এই দাড়ির দিকে একটা নজর গভীরভাবে তাকিয়ে বলেন, আমি একজন যুবক ছেলে, আমি যে নবীর ভালোবাসায় দাড়ি রেখেছি, আমি যা ইমানদার দাবি করতে চাই না, আমি ভালো মানুষ তা আমি বলতে চাই না, আমি বলতে পারবো না, আই ক্যান্ট এম লাইক দ্যাট। কিন্তু আমি যে চাপদাড়ি রেখেছি নবীর ভালোবাসায়, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? না, মনটা খারাপ হয়ে গেল। আজ বললেন যে আনস্মার্ট না স্মার্ট? খেগে না আপডেট লাগে? মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলো আছে না? আমার একটা ওয়াজ বলেছিলাম যে মেয়েদের দাড়ি পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমাদের কাছে না। আরে আমি ভালোবাসায় দাড়ি রেখেছি,
তোমার মতো মেয়ে যে আমাকে দাড়ির জন্য পছন্দ নাই করে, আর তোমার মতো মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি কি ছিল না? আমার নবীর মতো হ্যান্ডসাম, স্মার্ট, আপডেটেড, সুদর্শন এই পৃথিবীতে সেকেন্ড কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী কমলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সালে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সালে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন তোরা সবাই? আচ্ছা বলেন তো, মুসলমানদের প্রথম যুদ্ধ খতিব সাহেবরা বলবেন না, মাদ্রাসার ছাত্ররা বলবেন না, পারলে শিখাই দিতে পারে, বাট উত্তর চাই আমার কলেজ পড়ুয়া ছাত্র থেকে, মুরব্বীদের থেকে। মুসলমানদের ইচ্ছে প্রথম যে যুদ্ধ